মনে করেছেন, ওনাকে সাদাসিধে মানুষ মনে করে দুর্বল ভেবেছেন। হ্যাঁ, উনি সাদাসিধে মানুষ, উনি আল্লাহওয়ালা মানুষ, উনি বাংলাদেশের জাতীয় মুরব্বী, এদেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন। মনে রাখবেন, ওনাকে যদি দুর্বল ভাবেন আর ওনার অধিকার রক্ষায় যদি আপনারা বিন্দুমাত্র ত্রুটি করেন, জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে পাই পাই করে হিসাব দিতে হবে। বারবার এখান থেকে সংবাদ যায় আমার কাছে। আমরা এই নগরকান্দা সালথা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত। আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের ভোটারদেরকে ভয় প্রদর্শন করা হয়, ভীতি প্রদর্শন করা হয়, হুমকি দেওয়া হয়। প্রশাসনের কাছে নালিশ দিলে ওনারা মুচকি মুচকি হাসেন। এই এমএন একাডেমির মাঠ আমাদেরকে বরাদ্দ দেওয়া নিয়ে আপনারা অনেক গড়িমসি করেছেন। শেষ পর্যন্ত আমাকে কেন্দ্র থেকে হস্তক্ষেপ করতে হয়েছে। আজকের পরে বলে দিতে চাই, লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করতে না পারেন, সমস্ত দায়িত্ব ফরিদপুরের ডিসি, নগরকান্দা এবং সালথার প্রশাসনকে গ্রহণ করতে হবে। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীদেরকে বলি, এই এলাকায় একজন মরহুম আমাদের অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার পাত্র একজন জাতীয় নেতার সন্তান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আপনাকে প্রতিযোগিতায় স্বাগত জানাই এবং আপনার বাবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। মনে রাখেন, আপনি যার বিরুদ্ধে মাঠে নেমেছেন তিনি আপনার বাবার বয়সী। যদি তার প্রতি সম্মান প্রদর্শন করতে না পারেন, পাস করলেও সংসদে ঢুকতে আপনাকে অনেক হিসাব করে ঢুকতে হবে। কাজেই সম্মান জানান, সম্মান পাবেন, শ্রদ্ধা জানান, প্রত্যুত্তর পাবেন। আমরা যারা ভালোবাসা দেয়, যারা শ্রদ্ধা জানায়, সহনশীলতা প্রদর্শন করে, তাদের সাথে আন্তরিকতার আচরণ করতে আমরা বদ্ধপরিকর। কিন্তু কেউ যদি আমাদের পথে কাঁটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, সে কাঁটা উপড়ে ফেলার সক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের আছে।